আসসালামু আলাইকুম। এখন আমরা কনক্রিটের হাইড্রেশন এবং পরোসিটির মধ্যে যে একটা কানেকশন আছে, যে রিলেশন আছে, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো এই যে একটা কনক্রিটের সারফেস, আর এটাও একটা কনক্রিটের সারফেস। তো এইখানে কিছু এই যে পোর দেখা যাচ্ছে, মানে ভয়েড, যেটাকে বলা হচ্ছে ক্যাপিলারি পোরস। আর এইখানে এই যে যেগুলো দেখা যাচ্ছে পোর, এই ফাঁকা জায়গা বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে সিএসএইচ, এক ধরনের জেল। তো এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এই পোরগুলা কিন্তু একটার সাথে একটা কানেক্টেড, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড। তো এই ইন্টার কানেকশন যদি থাকে তাহলে কিন্তু এই কনক্রিটের যে ডিউরেবিলিটি, তার যে স্ট্রেংথ, এটা কিন্তু কমে যাবে। তাহলে এখানে এই যে কানেকশনগুলো, এটা কিভাবে বন্ধ করা যায় সেটা হচ্ছে, এটার যদি কম্প্যাকশন প্রপারলি হয় এবং এটার যে কিউরিং প্রসেস, এর ভিতরে যে পানিটা আছে এই পানিটা যদি বের না হয়ে যায়, তাহলে এর সাথে রিয়াকশন করে এখানে যে যে কানেকশন যেগুলো আছে এই কানেকশনগুলো কিন্তু সে ডিসকন্টিনিউ করে দিবে, বন্ধ হয়ে যাবে। এই বন্ধ যখন হয়ে যাবে তখন এই পোরগুলা আর কানেক্টেড থাকলো না। এখন এই পোরগুলো যদি কানেকশন থাকে তাহলে কি হয়, এইখান থেকে কার্বন ঢুকে এইখানের সাথে কার্বনেশনের যে একটা রিয়াকশনের কার্বনেশন হয়, এখান থেকে এইভাবে যায়, যেতে যেতে এর ভিতরে যে স্টিলটা থাকে সেই স্টিল পর্যন্ত পৌঁছায় যায়। তারপরে কিন্তু সেই স্টিলে কোরোশন তৈরি হয়, এবং কোরোশন যখন তৈরি হয় তখন স্টিলটা ফুলে যায় এই কনক্রিটে প্রেশার ক্রিয়েট করে, তখন কনক্রিটে ক্র্যাক চলে আসে। তো এই দিক বিবেচনা করে কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে এই হাইড্রেশনের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে কনক্রিটের এই যে কিউরিং বা এর যে ডিউরেবিলিটি, সব কিছু কিন্তু কম্প্যাকশন প্রপারলি করা উচিত, এবং করলেই তখন কিন্তু এটা সব কিছু মেনটেন হবে। এখানে ডিউরেবিলিটি অফ কনক্রিটের একটা এক্সাম্পল আমরা দেখি একটু, যে সালফেট অ্যাটাক। তো এইখানে যে যে সালফেট যে অ্যাটাকটা, এটা আসলে হয় কি, কনক্রিটের যে ফাউন্ডেশন, এটা অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় যে এই সালফেট অ্যাটাকটা হয়ে থাকে, এবং আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়া আছে সেই এরিয়ায় এই সালফেট অ্যাটাকটা হয়। তো এখানে যখন মানে কনক্রিটে সালফেট অ্যাটাকটা হয় তখন দেখা যায় যে এই যে কি আসতে বলতেছে এখানে, হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স, ক্র্যাকিং অ্যান্ড স্প্লাইসিং অফ কনক্রিট, মানে কনক্রিটে একটা হোয়াইটিনিশ অ্যাপিয়ারেন্সটা আসে। এরপরে যেটা হয়, ভিতরে প্রবেশ করার পর কনক্রিটটাকে ক্র্যাক করে ফেলে এবং স্প্লাইসিং করে ফেলে কনক্রিটটাকে। এটা হচ্ছে সিমটম। তো যদি দেখা যায় যে এরকম কিছু দেখা যায় যে কনক্রিটটা এটা হোয়াইটিশ ভাব আসছে, ক্র্যাকিং আসছে বা স্প্লাইসিং হচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে এটা সালফেট অ্যাটাক হচ্ছে। তো এইখানে আরেকটা যে জিনিসটা বলতেছে, এটা কীভাবে, এর মেকানিজমটা কি, যে ফর্মেশন অফ ক্যালসিয়াম সালফেট অ্যান্ড ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট। তো এই জিনিসটা হচ্ছে তৈরি হয়, কোথা থেকে তৈরি হয়, ফ্রম C3A+ সালফেট, মানে C3 এর সাথে সালফেটটা রিয়াকশন করে এই ইনগ্রিডিয়েন্টটা তৈরি করে। তো এইটার ভলিউমটা কিন্তু অনেক বেশি। এই জিনিসটা তৈরি হচ্ছে এইখান থেকে, তৈরি হয়ে এটার ভলিউমটা যখন বৃদ্ধি পাচ্ছে কনক্রিটের ভিতর ঢুকে, তখনই কিন্তু কনক্রিটটাই ক্র্যাক চলে আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে কনক্রিটের ভিতর বাইরের থেকে ভিতরে কিছু ঢুকলো, বা কনক্রিটের ভিতর যেটাই থাকুক না কেন সেটা যদি ভলিউম বেড়ে যায় তখনই কনক্রিটে ক্র্যাক চলে আসে। তো রেমেডিটা কি, যে ইউজ অফ ব্লাস্ট ফার্নেস স্লাগ সিমেন্ট অ্যান্ড পোর্টল্যান্ড পুজোলান সিমেন্ট, মানে সেম টু যে সিমেন্টটা আছে এটা যদি ইউজ করা যায় তখন কিন্তু এই সালফেট অ্যাটাকটা আর আসবে না। সেম টু সিমেন্ট কি, সেটা অলরেডি আমরা সিমেন্টের যে ভিডিওগুলো আছে সেখানে আলোচনা করেছি। তো এরপরে কম্প্যাকশন, কিউরিং, ক্লিয়ার কভার, এগুলো প্রপারলি রাখতে হবে, তাহলেই ডিউরেবল যে কনক্রিট সেটা প্রপারলি করা সম্ভব। আর ডিউরেবল হলে কনক্রিটের হাই স্ট্রেংথ গেইন করা ইজিলি পসিবল।